বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা মানে হলো যে রক্ত এবং বৈবাহিক সূত্রে বা দুধের সূত্রে যাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, যেমন আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়স্বজন মানে আমাদের বাবা মা, ভাই বোন, চাচা, ফুফু, খালা সহ যারা আমাদের মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে রক্ত সম্পর্কীয় আত্মীয়। আর বৈবাহিক সূত্রে যেমন আমাদের স্ত্রী, শ্বশুর শাশুড়ি, তারপর আমাদের শ্বশুরবাড়ির অনেক আত্মীয়স্বজন আছে, তারাও আমাদের বৈবাহিক সূত্রে আত্মীয়। আর আরেকটা হলো দুধের সম্পর্ক, যেটা ছোটবেলায় যদি কেউ কারো দুধ পান করে সে তার দুধ মা হয়, তার সন্তানরা তার দুধ ভাই বোন হয়, এইভাবে একটা দুধের সম্পর্ক হয়। তো এই দুধের সম্পর্কে, বৈবাহিক সম্পর্কে বা রক্ত সম্পর্কে যাদের সাথে আমাদের আত্মীয়তা আছে তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে সদাচরণ করা, বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা। ইসলামে এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আর যাদের প্রতি আমাদের ওয়াজিব কর্তব্য আছে সেটা পালন করাটাও আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্যে পড়ে। যেমন বাবা মার প্রতি আমাদের যে কর্তব্য আছে, স্ত্রীর প্রতি আমাদের যে ভরণ পোষণ বা অন্যান্য যে কর্তব্য আছে এগুলো রক্ষা করা, সন্তানদের প্রতি যে কর্তব্য আছে এটা রক্ষা করাটাও আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্যে পড়ে। এই বিষয়ে কোরআনের অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো হাদিস আছে। আমরা এখানে কিছু কোরআনের আয়াত উল্লেখ করছি যেগুলো থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাকে আসলে কতটা গুরুত্ব দেওয়া হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে কোরআনে মুসলমানদের একটা মৌলিক বৈশিষ্ট্য হিসাবে সামনে আনা হয়েছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, মানে যারা ওই সম্পর্ক রক্ষা করে যেই সম্পর্ক রক্ষা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এটা কোরআনের মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন যে ওই সম্পর্কটা রক্ষা করে যেই সম্পর্ক রক্ষা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে কোরআনে পাপাচারীদের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের তার শাস্তি ব্যাপারে সাবধান করছেন এবং বলছেন যে যারা আল্লাহ যেই সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন সেটা যারা ছিন্ন করে তারা হলো ক্ষতিগ্রস্ত, মানে তারা দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হবে, আখিরাতেও তারা শাস্তির সম্মুখীন হবে। কোরআনের আরেকটি আয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের অভিশপ্ত বলা হয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর আল্লাহর লানত হয়। আল্লাযীনা লানাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, মানে যাদেরকে আল্লাহ লানত করেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, মানে এখানে আরও স্পষ্টভাবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা তাদের অঙ্গীকার ভঙ্গ করে এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের উপর আল্লাহ লানত হয় এবং তাদের পরিণতি জাহান্নাম। তার মানে হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটাকে অত্যন্ত বড় অপরাধ হিসাবে কোরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হচ্ছে। এটা কাফেরদের বৈশিষ্ট্য তো বটেই, পাপাচারীদের বৈশিষ্ট্য তো বটেই, বরং এটা অভিশপ্ত মানুষদের বৈশিষ্ট্য হিসাবে কোরআনে বর্ণনা করা হচ্ছে। এই আয়াতগুলো থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা আসলে কত জরুরি। কোরআনে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অংশ হিসাবে অভাবগ্রস্ত আত্মীয়দের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে আমি বিভিন্ন জনকে আমি সমৃদ্ধি দেই, বিভিন্ন জনকে ধন সম্পদ দেই, বিভিন্ন জনকে আমি অভাবগ্রস্ত করি, মানে দুনিয়াতে যে বিভিন্ন রকম বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন সামর্থ্যের মানুষ আছে, যাদের সামর্থ্য বেশি তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় দরিদ্রদেরকে সাহায্য করা। এই কর্তব্যটা আত্মীয়দের প্রতি আরও বেশি, মানে আত্মীয়রা যদি দরিদ্র হয়, আত্মীয়দের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত হয়, যদি কেউ ঋণগ্রস্ত হয়,
তাদেরকে সাহায্য করাটা এটা একটা ধনী একটা সামর্থ্যবান আত্মীয়ের জন্য একটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়। অর্থাৎ মানুষের যখন কেউ যখন সচ্ছল হয়, কারো যখন সমৃদ্ধি আসে, কারো যখন ধন সম্পদ থাকে, তার একটা অন্যতম দায়িত্ব হলো যে দরিদ্র আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদেরকে সাহায্য করা। আল্লাহ বলেন ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। মানে তোমরা আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, তাদের হক আদায় করো। এখন এই হকটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম। যেমন বাবা মায়ের ক্ষেত্রে আমাদের হক অনেক বেশি, আমাদের মানে তাদের প্রতি আমাদের কর্তব্য অনেক বেশি। তো সেই হিসাবে তাদের প্রতি আচরণ করতে হবে। স্ত্রী সন্তানদের ভরণ পোষণের কর্তব্য তো আমাদের উপর আছেই, সেটা আমাদের প্রতিপালন করতে হবে। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন যারা যাদের প্রতি আমাদের সরাসরি কোনো ওয়াজিব কর্তব্য নাই, তারাও যখন অভাবগ্রস্ত হয়, কেউ ঋণগ্রস্ত হয়, কেউ বিপদে পড়ে, কেউ অসুস্থ হয়, কারো চিকিৎসার ব্যয় অনেক বেশি হয়, তখন আমার যদি সামর্থ্য থাকে তাদের কিছু সাহায্য করার, এটা আমার একটা কর্তব্য হয়ে দাঁড়ায় যেন আমি তাদের সাহায্য করি। আত্মীয় স্বজন যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে, এবং অন্যদের তুলনায় সব আত্মীয়রা না, এখানে আবার একটা ভাগ আছে যে বাবা মা তাদেরকে জাকাত দেওয়া যায় না, সন্তানকে জাকাত দেওয়া যায় না, স্ত্রীকে জাকাত দেওয়া যায় না। আর একটু দূরের আত্মীয় যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর নাই, তাদেরকে কিন্তু জাকাত দেওয়া যায়। যেমন মামা খালা, যদি কারো আত্মীয় এরকম দরিদ্র থাকে, মামা খালা চাচা শ্বশুরবাড়ির দিকের আত্মীয় যদি কেউ এরকম দরিদ্র থাকে, জাকাত গ্রহণের উপযুক্ত থাকে, অন্যদের থেকে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত, তাদেরকে সাহায্য করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে কেউ যদি দরিদ্রদেরকে, নিজের আত্মীয় স্বজনকে কেউ যদি সদকা করে, তাদেরকে দান করে, তাহলে এখানে দুইটা সওয়াব পাওয়া যায়। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব, আর একটা হলো সদকার সওয়াব। তো সুতরাং সদকা করার ক্ষেত্রে, জাকাত দেওয়ার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে আত্মীয়দেরকে প্রাধান্য দেওয়া উচিত। তাদের মধ্যে কেউ অভাবগ্রস্ত থাকলে তাকে আগে দেওয়া উচিত। আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতিদান দুনিয়া থেকে শুরু হয়, এবং আত্মীয়তার সম্পর্ক যদি কেউ নষ্ট করে তাহলে তার শাস্তিও দুনিয়া থেকে শুরু হয়। দুনিয়াতে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন, তার প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেন, তার হায়াত বৃদ্ধি করে দেন, হাদিসে আছে, এবং তার সব দিক থেকে তার সমৃদ্ধি আসে। এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বরকতে এটা হয়। তাদেরকে সাহায্য করা, তাদের প্রতি বদান্যতা দেখানো, এবং তাদের প্রতি সদাচরণ যারা করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার রিজিকে সমৃদ্ধি আসুক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্কগুলো অক্ষুণ্ণ রাখে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তাহলে আল্লাহ তাকে বরকত দিবেন। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তিও দুনিয়া থেকে শুরু হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি এবং বিদ্রোহের শাস্তি, মানে কোনো একটা শান্তিপূর্ণ সমাজে ফাসাদ সৃষ্টি করা, বিদ্রোহ করা, এগুলোর শাস্তি দুনিয়া থেকে শুরু হয় এবং আখিরাতে এগুলোর শাস্তি হয়। তার মানে হলো যে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই আশঙ্কা আছে, বা তাদের প্রতি দায়িত্ব পালন না করে, তাহলে আল্লাহ তো পরকালে শাস্তি তো আছেই, দুনিয়াতেও সেইটার শাস্তি পাবে, এই আশঙ্কা আছে। দুনিয়াতেও তার যে সমৃদ্ধি এটা নষ্ট হতে পারে, তার রিজিক বন্ধ হয়ে যেতে পারে, এবং তার যে আল্লাহ যে নিয়ামত তার উপর দিয়ে রাখছেন এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি কেউ সামর্থ্য থাকার পরেও আত্মীয়দের সাহায্য না করে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, এই আয়াতগুলো, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন আমাদের আত্মীয়দের প্রতি আমাদের কর্তব্যগুলো পালন করি এবং তাদের বিপদ আপদে যথাসাধ্য সাহায্য করি, তাদের পাশে দাঁড়াই, তাদের নিয়মিত খোঁজখবর রাখি। কেউ অসুস্থ হলে তাকে একটু দেখতে যাই এবং তার একটু খোঁজ খবর নেই, তার মুখে হাসি মুখে দুইটা কথা বলি। এই সব কিছুই আসলে সম্পর্ক রক্ষার মধ্যে পড়ে, এবং এই সব কিছুই আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ এবং ইসলামের শিক্ষা। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।